আমার বাড়ির দক্ষিণ খুন্ডে বুঝছেন দুই চাচাতো ভাই মনে করেন যে সৌদি দাম মামে গেছে। সৌদির দাম মামে গেছে, এখন দুজন তো একসাথে গেছে। একজনে মনে করেন যে ভাগ্যক্রমে এই সৌদির দাম মামে হাম্মামের চাকরি পাইছে, আরেকজনে মনে করেন যে কোম্পানির চাকরি পাইছে। এখন যেটা সৌদির দাম মামে হাম্মামের চাকরি পাইছে সেটা তো মাসে মনে করেন যে 1.5 লাখ টাকা কামাইতেছে। আর যেটা কোম্পানিতে চাকরি করে সেটা তো আপনি মনে করেন যে খায় খুঁজতে কোনো মধ্যে 30-40 হাজার টাকা ইনকাম করতেছে। এখন একই সাথে বিদেশ গেছি, একই জায়গায়, শহর হলো দাম্মাম। একজনে কাম করে দাম্মাম হাম্মামে, আরেকজনে কাম করে আপনার ফ্যাক্টরিতে। যার পোলা দাম্মাম হাম্মামের চাকরি করে, হ্যাঁ যখন 1.5 লাখ টাকা কামায় তার মায়ের গর্ভে মনে করেন যে অহংকারে ওই যে 30,000 টাকা যেটা কামায় ফ্যাক্টরি থেকে হেডের মায়ের হাতে প্রতিদিন নাড়াই করে কলে তোর পোলা এরকম সিটার, তোর পোলা এরকম বাট পার যায় দেখা কত মেন আজিরা বাজিরা নষ্ট বেষ্ট করে, সেজন্য কয় 30,000 টাকা। আমার পোলা তো এক হতে গেছে তোর পোলার হতে সৌদি দাম্মাম, হে যে হাম্মামের কাজ পাইলো আর তোর পোলা যায় ফ্যাক্টরিতে কাম পাইলো, এলে নিয়ে প্রতিদিন নাড়াই করে। তখন যেটা আপনার মনে করেন যে ফ্যাক্টরিতে 30,000 টাকার চাকরি করে হেডের মা ফোন দিছে পোলারে, কে গো বা এক হতে বিদেশ পাঠাইলাম, একই টেহাতে পাঠাইলাম, একই শহরে তোমরা সৌদি দাম্মাম আছো, তে হে পুরাই কি করে গো সৌদি দাম্মামে হাম্মামের কাজ পায় মাসে 1.5 লাখ টাকা কামায়, আর তুমি কি এর জন্য ফ্যাক্টরিতে 30-40 হাজার টাকা কামাও, সেই কাম তুমি করা হও নাকি? তেহন হ্যার মায়ের কাছে আম্মা এটা হইলো কাম হইলো মনে করছে নসিব, বাইরের কপালে সৌদি দাম্মামে হাম্মামের ওইটা নসিব আছে 1.5 লাখ টাকা, আর আমি মনে করো যে ফ্যাক্টরির টাকা আছে আমার নসিবে 30-40 হাজার টাকা এরকমই। কিন্তু কি হয়েছে কল তোর চাষি তো এই প্রতিদিন নাড়াই করে আমার হতে কইলে আমার পোলা সৌদি দাম্মামে হাম্মামের চাকরি করে মাসে 1.5 লাখ কামায়, তোর পোলা 30-40 হাজার কামায়, এটা তো প্রতিদিন নাড়াই করে। আর গৈরব অহংকারে হের জন্য আর থাউন যাইতেছে না। পরে কইলে আম্মা শুনো আমি তোমার কই হাম্মামের কামটা কি জানো? কইলে আবার কি কাম? কলে যে বাংলাদেশে যে পাবলিক টয়লেট আছে না, যে মুততে 5 টাকা নেয়, আগিতে তোমার 10 টাকা নেয়, আর কোনো সময় পেট খারাপ হয়ে গেলে যদি মুতিবার কথা আগে হালায় তাহলে তো মনে করেন যে 10 টাকা করে চর আর 200 টাকার জরিমানা নেয়, এটা যেমন ওভার টাইম। এরকম পাবলিক টয়লেটের মনে করেন যে চাকরি করে আম্মা, ওটা আমার নেকটান লাগে, আমি তো করবার হাম না। 30,000 টাকা দেয়, আমি তো মনে করেন ফ্যাক্টরি কম করি, এটা কিভাবে চলে না তোমার? পরে কলো হ্যাঁ এবার পাইছি, দেই তোর চাষি কি বেয়ে নাড়াই করে, তখন বুঝা আসছে আর পোলা আমি মনে করছি সৌদির দাম্মাম হাম্মামের চাকরি কত মেন কিমেন কাম, এখন দেই টয়লেটের চাকরি করে। তে বাবা তোর টয়লেটের চাকরি করে 1.5 লাখ টাকা কামান লাগবো না? তুই সৌদিতে যে কোম্পানিতে 30-40 হাজার টাকা কামাইতেছ, ওটি আমার শুক্রিয়া, আমি ওই 2 টাকা চাই না। তে এখন তোর চাষিরা আমি কই যে তোর পোলা সৌদি দাম্মামে হাম্মামের চাকরি করে, আই তুই জানো হাম্মাম মানে হইলো পায়খানার, ঠিক আছে? এরকম করে আমি তোমার চাষিরে ইচ্ছা মতো শিক্ষা করবো। তেমন কথা হইলো মনে করেন অহংকার গৌরব ছাইড়ে দেন। আপনার ছেলে সৌদি দাম্মাম হাম্মামের কাজ করে যদি 1.5 লাখ 2 লাখ টাকা কামায়, এটা আপনারই ভালো। আর একজনের ছেলে 30-40 হাজার টাকা কামায়, তাই বলে আপনারা 1.5 লাখ টাকার অহংকার করে এই যে আপনারা এইভাবে ঝগড়া করেন, এই অহংকার থেকে বেরিয়ে আসেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়ে কিন্তু ইমানি পরীক্ষা নিচ্ছে যে আসলে অর্থের তাপ আপনি সহ্য করতে পারেন কিনা। অর্থের কারণে আপনার টাকা পয়সা বেশি হলে আপনি মানুষের সাথে কিরকম বিহেভ করেন, আল্লাহ তাআলা কিন্তু এটা দেখে। সুতরাং এই জিনিসগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।